যের জন্য আমরা চলে এসেছি রাকিবের সঙ্গে কথা বলতে। রাকিব রোবোটিক্স ইনথুজিয়াস্ট, মানে ইনথুজিয়াস্টের বাংলা কি করবো রাকিব? মানে রোবোটিক্সে আগ্রহী, সময় কাজ করে। রোবোটিক্সের আগ্রহী, অর্থাৎ রোবোটিক্সে অন্ধ নাকি রোবোটিক্সের জন্য পাগল? অনেকটা সেরকম পাগল বলতে পারে, পাগল বলতে পারি না। ইনথুজিয়াস্টকে আমরা বাংলা করতে পারি রোবোটিক্সের পাগলই তো অনেকটা। রাকিব মূলত রোবোটিক্সের হার্ডওয়্যার নিয়ে কাজ করে। ইদানিং ড্রোন বিষয়ে তার এক্সপার্টিস গ্রো করছে। আমরা একটা শট নিয়েছিলাম, একটা ড্রোন, ওটা স্পিড ছিল কত রাকিব? অলমোস্ট 150 থেকে 200 যায়, ডিপেন্ড করে ব্যাটারির উপর। ব্যাটারির উপর নির্ভর করে। এটা গতিবেগ ছিল, আমরা দেখলাম মুহূর্তের মধ্যেই 150 থেকে 200 কিলোমিটার স্পিডে সে উড়ে গেল আর কি। রাকিব বলছিল যে ও এখন ড্রোন নিয়ে ও এক্সপার্টিস ডেভেলপ করছে। আমরা রাকিবের পেছনেও দেখতে পাচ্ছি কিছু ড্রোন। আচ্ছা রাকিব, একটু বলো তো পেছনের ড্রোনগুলো নিয়ে। আচ্ছা, মেইনলি এই ড্রোনগুলো আমরা ডেভেলপ করছিলাম বাচ্চাদের প্লাস ভার্সিটির তাদেরকে হচ্ছে ড্রোনে শেখানোর জন্য। বর্তমানে তো সব জায়গায় ড্রোন ইউজ হইতেছে, যুদ্ধক্ষেত্র বলেন বা হচ্ছে গিয়া ডিফেন্সের ক্ষেত্রেই বলেন বা কোনো পণ্য ডেলিভারি হোক। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা বাণিজ্যিক অর্থে কিংবা যুদ্ধের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের ড্রোন ইউজ হচ্ছে। মানে ফিল্মের হচ্ছে আমরা যেটা আগে বলতাম হেলিকপ্টার শট, এখন সেটা চলে এসেছে ড্রোন শট। হ্যাঁ, তো আমরা দেখি যে সেনাবাহিনী থেকে শুরু করে ডেলিভারি হোক সব জায়গায় হচ্ছে মানুষ ড্রোন ইউজ করতেছে। এই ক্ষেত্রে তো আমরা বাংলাদেশে চেষ্টা করতেছি হচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোতে ওয়ার্কশপ নেওয়ার মাধ্যমে সবাইকে ড্রোন কীভাবে বানাইতে হয় তা শেখানো। তো আমাদের ইচ্ছা হলো কাদেরকে হচ্ছে এই জিনিসটা জাস্ট ধরাই দেওয়া, দেন সে নিজে নিজে গ্রো করবে। তো এইরকমই হলো আমাদের একটা কিট। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি একটা কোয়াডকাপ্টার বানানো শেখাই। ড্রোন বলতে গেলে সবাই ভাবে যে চার পাখার কোনো কিছু একটা উঠতেছে, অ্যাকচুয়ালি ড্রোন বলতে বোঝায় যেটা ধরেন উঠতে পারে বা পানিতে চলে, এই সব কিছুকে আমরা ড্রোন বলতে পারি। এরা এমন না যে চারটা পাখায় হতে হবে। একটা প্লেনও কিন্তু একটা ড্রোন, আবার একটা সাবমেরিনও একটা ড্রোন। তো এনিথিং দ্যাট মুভস অর ফ্লাইস, দিস ইজ ড্রোন। আন্ডার ওয়াটার অর স্কাই, স্কাই, দিস ইজ ড্রোন।